আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল এস ভিলেজ কুকিংয়ে। আজকে আপনাদের জন্য একটি মজাদার চাটনি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের এই রেসিপিটি আমি তৈরি করব পেঁপে প্লাস্টিক চাটনি। সেই জন্য আমি এখানে পেঁপে কেটে নিয়েছি, দেখুন এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আপনারা দেখতে বুঝতে পারছেন কীরকম কেটেছি। আমি এখানে একটি নিয়েছি, আপনারা কম বেশি করে নিতে পারেন। এটাকে সেদ্ধ দেওয়ার জন্য জল বসিয়ে দিয়েছি। জলটা ফুটে আসার পরে আমি এখানে পেঁপে কাটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটি 70% সেদ্ধ করে নেব। হাত দিয়ে চাপার পরে যাতে গলে না, এইরকম অবস্থায় এটাকে সেদ্ধ করতে হবে। 3 থেকে 4 মিনিট সেদ্ধ করলে হয়ে যাবে। এটা ফুটে আসার পরে আমি 1 মিনিট ভালো করে ফুটিয়ে নেব, তারপরে এটাকে নামিয়ে নেব। এটাকে এরকম নেড়ে ছেড়ে দিচ্ছি। এটা খুব সহজে হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও তেমন অসাধারণ লাগে। এটা অবশ্যই আপনারা একবার ঘরে হলে তৈরি করে দেখবেন অনেক সুস্বাদু হয় এটা। আমি এটাকে এখন ঢেলে নিচ্ছি, এটা সেদ্ধ হয়ে গেছে। জলটা জড়িয়ে নিচ্ছি আর এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি এই বাটিতে, দিয়ে 1 বাটি, এটা একটু কম করেও নিতে পারেন। আর এখানে এই বাটিতে আমি 1.5 বাটি জল দিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে আমি এটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। চিনিটাকে ভালো করে গলিয়ে নেব, নেড়ে চেড়ে দিচ্ছি। এটাকে ফুটিয়ে নিচ্ছি। দেখুন উপরে এর ময়লা যে অংশটা এক্সট্রা সেটা বেশি হচ্ছে, সেটাকে আমি হাতা দিয়ে এরকম সরিয়ে নেব। ভালো করে ফুটিয়ে নিলে ওটা অটোমেটিক ওপরে চলে আসে, আর এরকম সরিয়ে নিলে এটা পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে চিনির জলটা। আমি এটাকে 2 মিনিট ভালো করে জাল দিচ্ছি। দিয়ে তারপরে এর মধ্যে আমি পেঁপেটা দিয়ে দিচ্ছি। সেদ্ধ করা পেঁপে রেখেছিলাম, সেটা জলটা পুরোপুরি ঝরে নিয়েছি, ঝরিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। এর মধ্যে স্বাদ মতো লবণও দিয়ে দেব। লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে আমি কিশমিশ রেখেছি এবং এখানে আমি রেখেছি কতগুলো বাদাম, সেটা ভেঙে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এটাকে আমি 5 থেকে 7 মিনিট ভালো করে রান্না করে নেব, যাতে এটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় আর চিনির জলটা শুকিয়ে আসে। এটা পুরোপুরি শুকাবো না, পরে ঠান্ডা হলে পুরোপুরি এটা শুকিয়ে আসবে। আমি দেখিয়ে দেবো কীরকম রেখেছি। এটাকে নেড়ে চেড়ে এরকম আমি এটাকে ভালো করে রান্না করে নিচ্ছি। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, 10 থেকে 15 মিনিটের মধ্যে এই চাটনিটা তৈরি হয়ে যায়। আপনারা অবশ্যই তৈরি করবেন। এর মধ্যে আমি একটি লেবুর রস দিয়ে দিচ্ছি। এটা একটু জাল দিয়ে দেবো, যাতে এটা সব দিকে যাতে একটু টক ভাব চলে আসে। সবটার মধ্যে এটাকে মিশিয়ে দিয়ে আমি নামিয়ে নিব। এটাকে আমি 4 থেকে 5 মিনিটই রান্না করেছি, এর থেকে বেশি করিনি। এটা হয়ে গেছে, এটাকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার একটি চাটনি, পেঁপের চাটনি, যেটা অবশ্যই আপনারা করে তৈরি করবেন। দেখুন জলটা এরকম রেখেছি, এটা পরে আরও কমে যাবে, পুরো ঘন হয়ে যাবে। এটা খুব ভালো লাগা খেতে, আপনারা অবশ্যই করে তৈরি করবেন। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই দাবিয়ে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। দেখুন তৈরি হয়ে গেল মজাদার একটি চাটনি। এটা আপনারা যে ঠান্ডা হওয়ার পরে খুব মজা নিয়ে খেতে পারেন, অবশ্যই ঘরে তৈরি করবেন। আজকের ভিডিও আর শেষ করছি। আর আসসালামু আলাইকুম। আল্লাহ।